আসসালামু আলাইকুম। এবার আপনারা অনেকেই ভোটার হয়েছেন, অনেকেই জানতে চাচ্ছেন কবে স্মার্ট কার্ড বা এনআইডি কার্ড পাবেন। এছাড়াও এনআইডি কার্ড সংক্রান্ত অনেকের অনেক ধরনের সমস্যা রয়েছে, যেমন অনেকে জানতে চায় কিভাবে ভোটার আইডি কার্ডের এলাকায় স্থানান্তর করব, নামে বানান ভুল হয়েছে কিভাবে সংশোধন করব, কোথা থেকে সংশোধন করব। আবার অনেকে জানতে চায় ভোটার হতে কি কি কাগজপত্র লাগবে, কোথা থেকে বর্তমানে ভোটার হওয়া যাবে, ইত্যাদি আরো নানা ধরনের এনআইডি কার্ড সংক্রান্ত প্রশ্ন। আজকের ভিডিওটা দেখার পরে এনআইডি কার্ড সংক্রান্ত আপনার যত জানার বিষয় রয়েছে অথবা যত প্রশ্ন রয়েছে সমস্ত প্রশ্নের উত্তর আপনি নিজে খুঁজে বের করতে পারবেন এবং সরাসরি বাংলাদেশ নির্বাচন কমিশন হেল্পলাইন সেন্টারে এজেন্টের সাথে কথা বলতে পারবেন। তো আশা করছি আজকের ভিডিওটা আপনাদের জন্য খুবই হেল্পফুল হবে। তো কিভাবে আপনারা এই কাজটা করবেন জানতে হলে সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে। আর হ্যাঁ, আপনি যদি এখনো চ্যানেলটিতে সাবস্ক্রাইব না করে থাকেন সাবস্ক্রাইব করার অনুরোধ করছি। তো তাহলে আমি মোবাইল স্ক্রিনে চলে যাই এবং আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনারা বাংলাদেশ নির্বাচন কমিশন হেল্পলাইন নাম্বার থেকে এজেন্টের সাথে কথা বলবেন এবং অন্যান্য যে আদার সেবাগুলো রয়েছে সেগুলো কিভাবে নেবেন। চলে আসলাম মোবাইল স্ক্রিনে। তো এখন আমরা বাংলাদেশ নির্বাচন কমিশনের হেল্পলাইন নাম্বারে ফোন দিব। তো এই নাম্বারটা হচ্ছে 105। তো এটা হচ্ছে বাংলাদেশ নির্বাচন কমিশনের হেল্পলাইন নাম্বার। এই নাম্বারটাতে আমরা যে কোনো সিম থেকে কল দেবো, এটাতে আমাদের কোনো ফি কাটবে না, অর্থাৎ ফোনে যদি কোনো ব্যালেন্স না থাকে সেক্ষেত্রে আমরা এটাতে এই নাম্বারে কল দিতে পারবো। জাতীয় পরিচয়পত্র তথ্য সার্ভিসে আপনাকে স্বাগতম। ভোটার নিবন্ধন বা নতুন জাতীয় পরিচয়পত্র প্রাপ্তি সংক্রান্ত তথ্যের জন্য 1 চাপুন। ইতোমধ্যে যারা নিবন্ধিত হয়েছেন কিন্তু এখনো জাতীয় পরিচয়পত্র পাননি তারা 2 চাপুন। স্মার্ট কার্ড প্রাপ্তি সংক্রান্ত তথ্যের জন্য 3 চাপুন। জাতীয় পরিচয়পত্র সংশোধন সম্পর্কিত তথ্য জানতে 4 চাপুন। হারানো, নষ্ট বা ভোটার এলাকা স্থানান্তরের কারণে জাতীয় পরিচয়পত্র পুনরায় প্রাপ্তি সংক্রান্ত তথ্যের জন্য 5 চাপুন। ভোটার এলাকা স্থানান্তর সম্পর্কিত তথ্যের জন্য 6 চাপুন। জাতীয় পরিচয়পত্রের সেবাসমূহের ফি সংক্রান্ত তথ্যের জন্য 7 চাপুন। আমাদের প্রতিনিধির সাথে কথা বলতে চাইলে 9 চাপুন। সম্মানিত গ্রাহক, এই মুহূর্তে আমাদের সকল প্রতিনিধি ব্যস্ত রয়েছেন। অনুগ্রহপূর্বক অপেক্ষা করুন। আপনার কলটি আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভবিষ্যৎ অনুসন্ধানের জন্য আপনার কলটি রেকর্ড করা হতে পারে। তো এভাবে আপনারা বাংলাদেশ নির্বাচন কমিশন হেল্পলাইন নাম্বারে কথা বলতে পারেন। তবে এখানে একটা বিষয় আপনাদেরকে জানিয়ে দেই, সেটা হচ্ছে আমি কোনো এজেন্ট পাইনি, এখানে আমার আরো সময় ওয়েট করতে হতো। তো আপনারা হয়তো এরকম প্রথম কয়েকবার কল দিয়ে এজেন্ট পাবেন না, আপনাদের এরকম আরো কয়েকবার ট্রাই করতে হতে পারে। তো আপনারা ট্রাই করবেন, হয়তো এজেন্ট পেয়ে যাবেন। তো এভাবে আপনারা কথা বলবেন। তবে মনে রাখবেন সরকারি ছুটি বাদ দিয়ে আপনারা অফিস টাইমে এজেন্টের সাথে কথা বলতে পারবেন। যাই হোক, আশা করছি আজকের ভিডিও ভালো লাগবে। ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করতে বলবেন না। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।